চিন্তা করছেন স্বাধীন একটা সার্বভৌম রাষ্ট্রের মধ্যে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জাতীয় পতাকার উপরে ইসকনের বেঈমানেরা তাদের পতাকা উত্তোলন করে। কত বড় বুকের পাটা! মুসলমানের বুকের উপরে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পতাকার উপরে তুমি ইসকনের পতাকা লাগাও, এই পাওয়ার তোমারে কে দিয়েছে? কে দিয়েছে তোমাকে এই পাওয়ার? এখন খেলা বোঝো, আন্দোলন আন্দোলন বাংলার মুসলমান যদি একবার রাজপথে নামে, ইসকনের বেঈমানেরা পালানোর রাস্তা তালাশ করে পাবে না। আবারও ইসকন নামো রাজপথে, দেহি মাঠে খেলবো। মুসলমানের দেশে, ওলামায়ে কেরামের দেশে, ওলিয়া উলিয়ার দেশে তুমি ইসকনের নাম নিয়া সন্ত্রাসী সংগঠন করবা, মুসলমানদেরকে শহীদ করবা। ও বেঈমান, শুনে রাখো, যুগে যুগে মুসলমানরা রক্ত দিয়ে ইসলামকে তাজা রেখেছে। মুসলমানের রক্ত যখন ঝরেছে, অপেক্ষা করো, এই বাংলাদেশ থেকে পালানোর রাস্তা তালাশ করে পাবে না। মুসলমান শহীদ করেছ, শহীদ করেছ। তুমি প্রভুকে বাঁচাতে চাও, প্রভু, যেই প্রভু নিজে তার আশ্রমের মধ্যে যুবতীদেরকে দিয়ে তাদের চরিত্র হনন করে, তার জন্য আন্দোলন করো। বেঈমান কোথাকার, আবার তার পক্ষে স্লোগান দাও। কেমন তোমার প্রভু, কেমন তুমি তার শিষ্য, যে প্রভু আকাম করে আর তুমি তার সাপোর্ট দাও? কথা বলেন। জানি, এটা বুঝি, কারণ তোমরা আমার শত্রু, এটা আমি জানি, বুঝি। আমাকে নজরদারিতে রেখেছো, সেটাও আমি বুঝি। তো রাখে আল্লাহ মারে কে? কথা বলেন। হয় শহীদ না হয় গাজী। কথা বলেন। ভয় কিসের? জন্ম যখন গ্রহণ করেছি, মৃত্যু তো হবেই। যখন জন্মেছি তখন মরতে হবে, এটাই বাস্তব। তো তোমাকে ভয় করে নয়, আল্লাহ তাআলাকে ভয় করে জমিনে বাঁচতে চাই। তোমার ভয়ে নয়, অপেক্ষা করো। সেই দিন আসতেছে যেই দিন তুমি আমার বাবরি মসজিদে আঘাত করেছিলে, যেই দিন তুমি আমার বাবরি মসজিদকে ভেঙে তুমি রাম মন্দির বানিয়েছিলে, সেই দিন মুসলমানের কলিজায় তুমি আঘাত এনেছিলে, রক্ত খনন হয়েছিল মুসলমানের কলিজায়। আমার রব তোমাকে ছাড় দিয়েছে, ছেড়ে দেবে না ইনশাআল্লাহ। রাম মন্দির পাও কোথাকার? তুমি বাবরি মসজিদের নিচে রাম মন্দির পাও? ওরে বেঈমান, তুমি রাম মন্দির পাও কবে? তোমার রামের জন্ম হয়েছে। ইতিহাস জানো? শোনো, ইতিহাস বলি। বাবরি মসজিদ তো স্থাপিত হয়েছে 1524 খ্রিস্টাব্দে। কত? যখন তোমার ভগবান রামচন্দ্রের কোনো নাম নিশানাই নাই, জন্মই হয় নাই। আর বাল্মীকি মুনি রামায়ণ লিখেছে 1570 খ্রিস্টাব্দে। কত? বাবরি মসজিদের স্থাপনা 1524। রাম মন্দির, এই বাল্মীকি মুনি রামায়ণ লিখেছে 1570। কত ডিস্টেন্স! এখনো ভগবানের জন্ম হয়নি, নাম নিশানাও নাই। বাল্মীকি মুনি কেবল লিখছে রামায়ণ, এখনো ভগবানের জন্ম হয় নাই। জন্মেরও 48 বছর আগে বাবরি মসজিদ স্থাপনা হয়েছে। তুমি জন্মের পরে রাম মন্দির বাবরি মসজিদের নিচে পাইলে রামের মূর্তি, কোথা থেকে পাইলে? তোমার বাপ স্বপ্নের মধ্যে গুঁজে দিয়েছে। হ্যাঁ, তুমি বাবরি মসজিদের ইতিহাস না জেনে বাবরি মসজিদের নিচে তুমি রাম মন্দির খোঁজো? ও বেঈমান, অপেক্ষা করো। যেই মুসলমানের কলিজায় তুমি রক্ত খনন করেছো, অপেক্ষা করো।
মুসলমানদের দোয়া কখনো বিফলে যায় না, আজ পর্যন্ত যায়নি। এই ভারতবর্ষ হিন্দুস্তান মুসলমান রাজত্ব করেছে 550 বছর। অপেক্ষা করো, সেই দিন আসতেছে যেই দিন ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজি রহমতুল্লাহ আলাইহির মতো সেনাপতি আসতেছে, যেই সেনাপতির নেতৃত্বে আবারও হিন্দুস্তান দখল হবে, এখানে মুসলমান রাজত্ব করবে ইনশাআল্লাহ। ভারতের হিন্দুরা আজকে তুমি বাংলাদেশে বসে ভারতের দালালি করো। ও ভারতের দালাল, তোমাকে স্পষ্ট করে বলতে চাই, শোনো শোনো, অপেক্ষা করতে থাকো। আজ পর্যন্ত ইসলামের উপরে আঘাত করে কেউ জমিনে দাঁড়িয়ে থাকতে পারেনি। ও বেঈমান, অপেক্ষা করো, তোমার ধ্বংস বিশ্বের মুসলমান দেখবে, যেমনে করে সিরিয়ার দামেস্ক দখল করেছে। অপেক্ষা করো, তোমার হিন্দুস্তান দখলের জন্য কোনো না কোনোখানে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার মতো সৈনিক সেনাপতি তৈরি হচ্ছে, যার নেতৃত্বে আবারও হিন্দুস্তান দখল হবে ইনশাআল্লাহ। অপেক্ষা হাজিরি বেজার হইতেছে হলে কিচ্ছু করার নেই। কারণ আমি আগেই বলছি, জন্মের পর ইসলাম পাই নাই, মুসলমান হিসেবে জন্ম হয়েছে ঠিকই, কিন্তু লালিত পালিত হয়েছে হিন্দু বাবা মায়ের কোলে। আমার বাবা মা আমাকে হিন্দুর রীতিনীতি শিখিয়েছে, বুঝি নাই। যখন বুঝতে পেরেছি, রব আমাকে ফিরিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। হাজিরিন, এমনি এমনি মুসলমানও কিন্তু হই নাই। আজ পর্যন্ত বাংলার জমিনে প্রায় 6 থেকে 7 বছর দিনের কথা বলছি, আজ পর্যন্ত কোনো বাপের বেটা সামনে দাঁড়িয়ে বলতে পারে নাই আমি যে মন্ত্রের ভুল ব্যাখ্যা করেছি। সাহস থাকে, বুকের বল থাকে তো সামনে এসে দাঁড়াও। পৃথিবীর জমিনে কোরআন ব্যতীত এমন কোন কিতাব তৈরি হয় নাই যার মধ্যে কোনো ভুল নাই। আমি চ্যালেঞ্জ করলাম, যদি তুমি পারো আমার কোরআনের একটা জের, একটা জবর, একটা নুক্তা, একটা পেশের পরিবর্তন দেখাও, কথা দিলাম আমি ইসলাম ছেড়ে দিব। কিন্তু তোমার ধর্মগ্রন্থ নিয়ে এসো, আমি তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব তোমার ধর্মগ্রন্থে ভুল আছে। যদি ভুল বের করে না দিতে পারি, সারা জীবন তোমার গোলামি করব। এমনি এমনি মুসলমান হই নাই। ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ হিন্দু পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নিয়ে পাণ্ডিত্য অর্জন করে বেদ পুরাণ রামায়ণ মহাভারত জিন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ্ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা করে 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি মুসলমান হই নাই। ভাবছো গরুর গোশত খাওয়ার লোভে মুসলমান? মুসলমান গরুর গোশত খাওয়ার জন্য এখন আর মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। কথা বলেন। হাজিরি আশেপাশে আসেনি? খাতা কলম লয়া বইবেন। জানি এতক্ষণে আমার বাবা মার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে। সিলেটের থেকে এক বড় পণ্ডিত, নাম কইতাম না, ফোন দিয়েছে রমজান মাসে।
হ্যালো, জি আব্দুর রহমান জামি বলছেন? জি। বলে আপনি হিন্দুদের ব্রাহ্মণ ছিলেন? জি। মুসলমান হয়েছেন? জি। কেন মুসলমান হলেন? ভালো লাগছে। আপনার জন্মের তো ঠিক নাই, আপনার মায়ের চরিত্র ঠিক নাই। শুরু হলো পাশে আহালিয়া শোয়া, 42 মিনিট টানা গালি দিয়েছে, একটা জবাবও দেই নাই। আহালিয়া পাশ থেকে বলতেছে গালির জবাবও দেন না, ফোনও কাটেন না, কাহিনী তো বুঝি না। আমি কি একটু ধৈর্য ধরো না, দেখি না কত দূর যাইতে পারে, কারণ আমিও তো ওপার থেকে এপারে আসছি। আমি যে গালি জানি না তা তো না, ওর প্রত্যেকটা গালির জবাব 7টা করে দিতে পারি। আমি দেই না, কারণ আমার রসুল আমাকে শিখিয়েছেন, আমার রসুলের আদর্শ হলো কেউ যদি তোমাকে গালাগাল করে তুমি ভালো ব্যবহার দ্বারা তাকে পরিহার করো, প্রতিহত করো, ভালো আচরণ দাও, ভালো আচরণের দ্বারা তুমি প্রতিবাদ করো। আমি আমার রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমি তার গালির জবাব দিইনি, দেখি না কত দূর যায়। 42 মিনিট পরে বলছে জামি সাহেব, আপনারে যে এতক্ষণ ধরে গালি দিলাম, আপনি কোনো গালির জবাব দিলেন না, কারণ কি জানতে পারি? বললাম পণ্ডিত মশাই, আপনি আমাকে পরিচয় দেওয়ার সময় বলেছিলেন আপনি অনেক বড় পণ্ডিত, অনেকগুলো আপনার ডিগ্রি আছে, আপনি অনেক বড় জ্ঞানী, কিন্তু আমার কাছে মনে হলো দুনিয়াতে যদি কোনো মূর্খ থাকে সেটা আপনি। বলছে কেন? বললাম আপনি তো আপনার ধর্মগ্রন্থ সম্পর্কে জানেনই না, আপনার ধর্মগ্রন্থ বলছে গালি দেওয়া মহাপাপ, তো আপনি জেনে শুনে গালি দিলেন এতক্ষণ ধরে, তাহলে আপনি কেমন পণ্ডিত আমার বুঝে আসলো না, আপনি কেমন জ্ঞানী আমার বুঝে আসলো না। আমার তো মনে হয় আপনার মতো মূর্খ এই দুনিয়ায় দ্বিতীয় জন হয় না। ওই যে ফোনটা কাটছে, আজ পর্যন্ত একটা মিস কলও দিয়ে দেখে না এই যে আমি বেঁচে আছি না মরে গেছি। হাজিরিন, আসলে আলোচনার বিষয়বস্তু এটা নয়। আমি খুতবার মধ্যে যে আলোচ্য বিষয়ে আলোচনা করার বিষয়ে খেয়াল করেছি, মূল আলোচনা এটা নয়। এজন্য এটা বলছি, বর্তমান প্রেক্ষাপট, ইসকনের নামে বাংলার জমিনে যেই জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন তৈরি হয়েছে, এটা সম্পর্কে মুসলমানকে সোচ্চার হতে হবে, মুসলমানকে সতর্ক হতে হবে, মুসলমানদের সজাগ থাকতে হবে। কারণ ইসকনের আরো একটা কাজ যেটা মুসলমানের ঈমান বিধ্বংসী কাজ, সেটা হলো লাভ জিহাদ। কি নাম? লাভ জিহাদ। এই লাভ জিহাদের নামে মুসলমানের কোমলমতি যুবক আর যুবতীদেরকে তারা লোভ দেখিয়ে, প্রলোভন দেখিয়ে তারা মুসলমানের যুবক যুবতীদের চরিত্র হনন করার চেষ্টা করতেছে। প্রিয় হাজিরিন, আমাদের সতর্ক থাকতে হবে। আমার সন্তানটা, আমার কলিজার টুকরা কোমলমতি মেয়েটা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কার সঙ্গে চলছে। কারণ এই লাভ জিহাদের নামে 1862 সালে একটা আইন হয়েছে হিন্দুদের পক্ষে। এই বাংলাদেশে যেই আইনটা বাস্তবায়ন করার জন্য ঢাকা সুপ্রিম কোর্টে একজন অ্যাডভোকেট মহিলা, তাদের হিন্দুদের একজন মহিলা অ্যাডভোকেট কাজ করতেছে। যেমন চণ্ডীদাস আর রজকিনী, এরকম সিরিয়ার ফরহাদ, এরকম যারা স্বামী হিন্দু, বাপ্পা মজুমদার আর ফেরদৌসি মজুমদার। বাপ্পা মজুমদার হলো হিন্দু, ফেরদৌসি মজুমদার হলো মুসলমান। যে হিন্দু আর মুসলমান সংসার করতে পারবে, বিয়ে করতে পারবে, এক ছাদের নিচে থাকতে পারবে, এরকম একটা আইন 1862 সালে হয়েছিল।
যেই আইনের বলে এই লাভ জিহাদ নামক সংগঠনের যুবকদের যুবতীদেরকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, চরিত্র নষ্ট করতেছে, তাদের এই সংগঠনের অন্যতম একজন সুপ্রিম কোর্টের এক মহিলা আইনজীবী, যিনি এটার নেতৃত্ব দিচ্ছেন। যার কারণে এই বাংলাদেশে হিন্দু যুবকেরা মুসলমান যুবতীদেরকে প্রেমের ফাঁদে ফেলে বাধ্য হয়ে মুসলমান হওয়ার নামে তাদেরকে বিবাহ করে পরবর্তীতে যখন মেয়েদের গর্ভে সন্তান চলে আসে তখন তারা মহিলাকে স্ত্রীকে অস্বীকার করে, বলে অস্বীকার যদি করে মেয়ে যাবে কোথায়, মেয়েকে বাধ্য করে যেন তারা হিন্দু হয়ে যায়। এরকম অগণিত ঘটনার দলিল আমার কাছে আছে। এমন অনেক অগণিত যুবতীরা ভারতের জমিনে বাধ্য হয়ে হিন্দুদের সঙ্গে সংসার করছে। এই লাভ জিহাদের নামে হিন্দুদের বড় একটা চক্রান্ত চলতেছে, ইসকনের বড় একটা চক্রান্ত চলতেছে, যেই চক্রান্তের শিকার আমার বাংলার জমিনের কোমলমতি মুসলমান যুবক আর যুবতীরা। আমাদেরকে সজাগ থাকতে হবে। আমার সন্তানটা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, মোবাইলে কার সঙ্গে কথা বলছে, হোয়াটসঅ্যাপে কার সঙ্গে সে চ্যাটিং করতেছে, মেসেঞ্জারে কার সঙ্গে চ্যাটিং করতেছে, এটা আমাদেরকে খেয়াল করতে হবে, সজাগ থাকতে হবে। যদি আপনি আমি এখনো সজাগ না হই, অদূর ভবিষ্যতে আসবে যখন আপনার আমার কলিজার টুকরা সন্তানগুলো ওই বেঈমানেরা নষ্ট করবে, যখন তাদের চরিত্রগুলোকে নষ্ট করে ফেলবে, তখন আমার মুসলমানের সন্তানগুলোর ঘরে ঘরে যারও সন্তান পয়দা হবে আর এরা ইসলামের প্রকাশ্য শত্রু হয়ে যাবে। এজন্য আপনাদেরকে সতর্ক করতে চাই, ইসকনের অন্যতম একটা সংগঠন লাভ জিহাদের নামে কাজ করে যাচ্ছে। আমাদের সন্তানগুলোকে খেয়াল রাখতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে। পারবো না ইনশাআল্লাহ? হাজিরিন, এই তথ্যগুলো দেওয়ার কারণে হয়তোবা আমিও কোন সময় উদাও হয়ে যেতে পারে, কারণ এটা এমন একটা সংগঠন, ইসকন এমন একটা সংগঠন, যেই সংগঠনটা বাংলাদেশে এমন ভাবে কাজ করতেছে যে যারা ইসলামের পক্ষে দুর্বার গতিতে কাজ করে যাচ্ছে ঠিক তাদেরকেই এই দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে। যেমন সাইফুল ইসলাম আলিফ ভাই, চট্টগ্রামের আইনজীবী, যিনি নবমুসলিমদের পক্ষের একজন অ্যাডভোকেট, যিনি নবমুসলিমদের সহযোগিতা সহায়তার জন্য সর্বক্ষণ পিছনে তাকায়নি, সামনে এগিয়ে কাজ করে যাচ্ছিলেন। ঠিক ইসকনের বেঈমান সদস্যরা, সন্ত্রাসীগুলো আমার সাইফুল ইসলাম আলিফ ভাইকে শহীদ করেছে। আমিও জানি আমাকেও তারা নজরদারিতে রেখেছে। আমার ময়মনসিংহ নেত্রকোনার আরেক ভাই ওয়াসেক বিল্লাহ নোমানি সেদিনকে বলছিল, ভাই আমাকে তো টার্গেট করে ফেলেছে, না জানি কোন সময় গুম হয়ে যায়, আপনি সতর্ক থাকবেন। আমি ভাইকে বলেছিলাম, ভাই আমিও তো একই অবস্থা, না জানি কোন সময় আমিও হারায়া যাই, আপনিও সতর্ক থাকেন। হাজিরিন, আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য যদি জীবন দিতে পারি নিজেকে ধন্য মনে করব।